শেখ হাসিনা অবশেষে দিল্লি থেকে একটি সাক্ষাৎকার দিয়েছে। গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়ার 15 মাস পরে এই সাক্ষাৎকারটি তিনি 3টি আন্তর্জাতিক মিডিয়া আউটলেটকে দিয়েছেন: রয়টার্স, দি ইন্ডিপেন্ডেন্ট এবং এএফপি। উনি অবশ্য খালেদ মহিউদ্দিনের বহুল কাঙ্ক্ষিত সেই সাক্ষাৎকারটি উনি দেন নাই। তো এই সাক্ষাৎকারগুলিতে শেখ হাসিনার চিরাচরিত মেগালোম্যানিয়া, ফ্যাসিস্ট আচরণ এবং অসত্য ভাষণের তার পারদর্শিতা ফুটে উঠেছে। উনি বলেছেন যে যে সকল হত্যাকাণ্ড এই জুলাই গণ অভ্যুত্থান জুড়ে হয়েছে, সেখানে পুলিশ বা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর যারা কর্মকর্তারা ছিলেন তাদের ডিসিশনে, তাদের কমান্ড ডিসিশনে এগুলো হয়েছে। এবং উনি স্মরণ করিয়ে দিয়েছেন, অ্যাজ ইফ আমাদের স্মরণ করানো লাগতো, যে বাংলাদেশের ক্ষেত্র বিশেষে আইন শৃঙ্খলা বাহিনী গুলি করতে পারে এবং সেখানে কিছু জাজমেন্টের ত্রুটি হতে পারে, কিন্তু উনি বা ওনার সাঙ্গপাঙ্গরা কেউ এ ধরনের নির্দেশ দেননি, মানুষ হত্যার কোনো নির্দেশ উনি দেননি। জাতিসংঘ থেকে আমাদের জানানো হয়েছে যে 1400 মানুষ এই লং জুলাই মনসুন রেভলিউশনে নিহত হয়েছেন শেখ হাসিনার হাতে। এবং এখানে অডিও ডকুমেন্ট রয়েছে যে শেখ হাসিনা নির্দেশ দিচ্ছেন থার্ড লাইনে যাওয়ার জন্য এবং মানুষকে হত্যা করার জন্য, লিডাল ওয়েপন ইউজ করার জন্য। তার রেকর্ডেড ভার্সন আছে এবং এগুলো ফরেন্সিক এভিডেন্সে প্রমাণিত শেখ হাসিনা এ ধরনের নির্দেশ দিয়েছে। কিন্তু উনি অবলীলায় এই মিথ্যা কথা বলে গেলেন। অবশ্য যেরকমটি বললাম যে উনি তো মিথ্যা কথা বলায় সবসময় তার পারঙ্গমতা দেখে আসছে। উনি একটি ভালো কথা অবশ্য বলেছেন, মানে তার পক্ষে যতটুকু ভালো কথা বলা সম্ভব, যে আওয়ামী লীগ আবার ফিরে আসবে এবং এটা নট নেসেসারিলি যে শেখ পরিবারের সদস্যদের নেতৃত্বে ফিরে আসবে। তার মানে তো উনি পুতুল বা ওনার নিজেকে বা রেহানা অথবা এই সজীব ওয়াজেদ জয় তার এই পুত্র ধনটি নেতৃত্বে যে ফিরে আসবেন আওয়ামী লীগ, এমনটি নাও হতে পারে। এখানেও তার একটা মিথ্যাচারিতা লক্ষ্য করা যেতে পারে। উনি কখনোই, মানে যারাই শেখ হাসিনাকে চেনেন বা শেখ পরিবারকে চেনেন, তারা সবাই জানেন যে শেখ হাসিনা কখনোই তার এই পরিবারের বাইরে আওয়ামী লীগের নেতৃত্ব ছেড়ে দেবেন না। এমনটি হলে উনি অনেক আগেই এই করতে পারতেন। উনি 1991 সালে নির্বাচনে পরাজয়ের পরে একটা পদত্যাগ নাটক করেছিলেন, কিন্তু পরবর্তীতে উনি আবার তথাকথিত অনুরোধের প্রেক্ষিতে আবারও সেই আওয়ামী লীগের সভানেত্রীর আসনে আসীন হয়ে যায়। তার সাক্ষাৎকারে প্রফেসর ইউনূসের সরকারকে অবৈধ বলে আখ্যায়িত করেছেন, অ্যাজ ইফ ওনার সরকারটি তিনটি নির্বাচন জালিয়াতি করার পরেও বৈধ ছিল এবং যেই নির্বাচনের মাধ্যমে উনি এসছেন সেটাও প্রশ্নবিদ্ধ নির্বাচন। সেগুলোতে উনি কাউকে ভোট দিতে দেন নাই। অনেক রকম জুলুম চালিয়েছেন যাতে মানুষ ভোট না দিতে পারে, সেগুলোকে উনি বৈধ মনে করছেন। মানে বিন্দুমাত্র তার ভিতরে অনুতাপ, অনুশোচনা নাই। এতগুলো মানুষ মারা গেছে, উনি কোনো দায়িত্ব নিতে চান না এবং উনি বলেছেন যে ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না। উনি বলেছেন যে উনি ইন্ডিয়াতে থাকবেন, এই যে তার বিচার চলছে এটাকেও উনি অবৈধ এবং অন্যায় মনে করেন এবং এই বিচার উনি অবভিয়াসলি আমরা ইনফারেন্স ড্র করতে পারি যে উনি এই বিচারটিও মানেন না, কিন্তু দেশের অধিকাংশ মানুষ মানেন। উনি বিচারে যেই শাস্তি হোক উনি দেশে ফিরবেন না, উনি দিল্লিতে আপাতত থেকে যাবেন। উনি ফিরবেন কখন? যদি বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন হয়, তার কথা মতো আর কি গ্রহণযোগ্য নির্বাচন হয় এবং সেখানে আওয়ামী লীগের পার্টিসিপেশন থাকে। না হলে এই নির্বাচনকে উনি স্বীকার করবেন না এবং যারাই ক্ষমতায় আসুক ফেব্রুয়ারি ইলেকশনের মধ্যে দিয়ে, তাদের ভিতরে উনি আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি নির্বাচন হয় উনি সেটা মানেন না এবং উনি দেশেও আসবেন না। এবং এই বিচারের যেটা উনি এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেই বিচারের মাধ্যমে উনি অনেককে মিথ্যা অভিযোগে বা অভিযোগ প্রমাণিত না হওয়ার
পরেও উনি ফাঁসিতে ঝুলিয়েছিলেন, মানে ওনার নির্দেশে ফাঁসিতে ঝুলিয়েছিল এই ট্রাইব্যুনাল। কিন্তু এখন যখন একটা বাধাহীনভাবে ট্রাইব্যুনাল কাজ করছে, তখন উনি দেশে ফিরতে রাজি নন। উনি আশঙ্কা প্রকাশ করেছেন ওনার ফাঁসিও হতে পারে। তো ফাঁসির বিধান তো আছে, যেমন গুলি করার বিধান আছে ক্ষেত্র বিশেষে, তো কিছু কিছু অপরাধের জন্য তো ফাঁসির বিধান আছেই। বাট শি ইজ নট রেডি টু ফেস এনি সর্ট অফ মানে ট্রায়ালের কোনো ডিসিশন, বা উনি আওয়ামী লীগ না হলে নির্বাচন কোনো রকম গ্রহণযোগ্যতা পাবে না বলে উনি বলছেন। গ্রহণযোগ্যতা কার কাছে পাবে না? মানে আন্তর্জাতিক অঙ্গনে বা দেশের ভেতরে এর গ্রহণযোগ্যতা পাবে না, কারণ উনি বলছেন যে মিলিয়ন্স অফ সাপোর্টার আওয়ামী লীগের আছে, কোটি কোটি সাপোর্টার আছে, এবং তারা ভোট দেবে না, তারা বয়কট করবে। তার মানে এক ধরনের আমরা এটাও আমরা ধরে নিতে পারি যে ওনারা নির্দেশ দিয়েছেন, আওয়ামী লীগের নেত্রী স্থানীয় যারা আছেন ওনারা এক ধরনের নির্দেশ দিয়ে দিয়েছেন যে নির্বাচনে যাতে আওয়ামী লীগ কর্মীরা বা সমর্থকরা বয়কট করে। এখন ওনারা বয়কট করবেন কিনা তার সমর্থকরা, সেটা তো আসলে নির্বাচন না হওয়া পর্যন্ত বলা মুশকিল। তবে আমার মনে হয় না এই ধরনের কোনো ডিসিশনে আওয়ামী লীগ সমর্থকরা নেবেন। ওনারা অঞ্চল ভিত্তিক তাদের পছন্দ মতো প্রার্থীকে তারা ভোট দেবেন, এরকম অনায়াসেই বোঝা যায়। আওয়ামী লীগ সমর্থকরাও এই গত 15-17 বছর ধরে তারাও তাদের ফ্র্যাঞ্চাইজ এক্সারসাইজ করতে পারেননি। ভিডিও রেকর্ডিং আছে যে আওয়ামী লীগ এক ছোটখাটো নেতা উনি বলছেন যে আমি আওয়ামী লীগকেই ভোট দিতাম, কিন্তু তারপরে আমাকে ভোট দিতে দেয়। এটা প্রশাসনের বিভিন্ন হর্তাকর্তারা তাদের নির্দেশে, যারা গ্রাউন্ড লেভেলে যারা ছিলেন, পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার, তারাই বা যারা আওয়ামী লীগের বুথের দায়িত্বে ছিলেন, তারাই এইসব ঠিক করে দিয়েছে। রাতে ভোট হয়ে গেছে, হয়ে গেছে। এবং এই 36 দিন তো শুধু না, 15-17 বছর ধরে, 15 বছর ধরে আওয়ামী লীগের নেতৃত্বে এবং শেখ হাসিনার নির্দেশে নানা রকমের গুম, খুন, অত্যাচার চলেছে বাংলাদেশে। এই 1400-তে সীমাবদ্ধ না, গুমের মতো ভয়ঙ্কর অপরাধ সংঘটিত হয়েছে শেখ হাসিনার নির্দেশে। উনি ইলিয়াস আলীর কথা আমরা জানি যে উনি এমপি ছিলেন, এবং ওনাকে হত্যা করার পরে, উনি অবগত হওয়ার পরে উনি গিয়ে ইলিয়াস আলীর স্ত্রীর কাছে কুম্ভের অশ্রু বর্ষণ করেছিলেন। তো এই মেগালোম্যানিয়াকের স্থান বাংলাদেশের রাজনীতিতে থাকার কোনো সুযোগ নাই বা উচিত নয়। এটা বাংলাদেশের জন্য শেখ হাসিনা যদি ফিরে আসে কখনো, কোনো শুভ কিছু নিয়ে উনি আসবেন। এবং উনি তার যে মূলত ইন্ডিয়ান যে তার প্রভু, তাদের পারপাস সার্ভ করার জন্যই উনি কাজ করে গেছেন 15 বছর ধরে, ভবিষ্যতেও কাজ করবেন। এটা আসলে হাইড করার কিছু না, বা এটাকে ডিপ্লোম্যাটিক্যালি বলার কিছু নয়। উনি প্রকাশ্যে বলেছেন, ভারতকে আমি যা দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। এবং উনি আরো বলেছেন যে আমি দিতেই ভালোবাসি, মানে বাংলাদেশ শুধু দিয়েই যাবে, ইন্ডিয়ার কাছে কিছু পাবে না, এটাই তার শাসন আমাদের ছিল। তো ইন্ডিয়া তাকে আশ্রয় দিচ্ছে, এটা তাদের নিশ্চয়ই তাদের ভূ রাজনৈতিক কোনো কলাকৌশল আছে, তাদের নীতি আছে। তো কিন্তু শেখ হাসিনা বাংলাদেশের স্বার্থ দেখে না, এবং তার ফরেন মিনিস্টার বলেছিল যে ইন্ডিয়ার সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। কে স্বামী কে স্ত্রী এটা অবশ্য ওনারা বলেন নাই। তো এরকম জঘন্য কথাও তারা শেখ হাসিনা, অবশ্য শেখ হাসিনার অনুমতি ছাড়া কেউ কিছু বলতো না তখন, মানে অন্তত তার মন্ত্রীরা কিছু বলতো না। তো শেখ হাসিনা তার জন্য কোনো রকম কিছু বলেন না। একটা অনুতাপবিহীন মেগালোম্যানিয়া এবং সাইকোপ্যাথ এই মহিলা 15 মাস অপেক্ষা করে যে ইন্টারভিউটি দিয়েছেন, সেটাতে তো তার রিমোর্সের কোনো ছাপই নাই, অনুশোচনার কোনো বিন্দুমাত্র তার ছাপ নাই। আছে হচ্ছে কিভাবে সে গতানুগতিকভাবে যে এই স্বজন হারানোর বেদনা এবং
আওয়ামী লীগের ফ্যাসিবাদকে পুনঃপ্রতিষ্ঠা করার আবদার।